হাতটা একটু দেও চেটে খাই এত সাথে রান্না কেউ গেলে সেই মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুধু দেখলেই খরচা আছে, এমনি তো কয় না, যে কোনো জিনিস কষ্টের ফলেই পাওয়া যায়। আজকে আবার হঠাৎ খিচুড়ি করতেছে মন। আর রোজার মাস, দিনের বেলা তো খিচুড়ি খাওয়া সম্ভব না, রমজান মাস যেহেতু, এর লেগেই রাত্রিবেলা বসায় দিলাম খিচুড়িটা আজকে আমি একেবারে ভিন্নভাবে রান্না করতেছি। এর লেগেই প্রথমে আলুগুলো ছিলে তেলের মধ্যে বেজে নিলাম, হালকা একটু লবণ, হালকা একটু আপনি হলুদের গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে। একটু ভাজা করে আলুগুলা ভাইজা আদা সিদ্ধ হয়ে গেলেই আলুগুলা তুলে ফেলাবো। আর তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর আদা বাটা ট্যাবলেট কী কারণে কইতেছি, আসলে আমি না আইলসেমির ঠেলায় সব কিছু বাইটা ডিফি রেখে দিই, যার কারণে ট্যাবলেটের মতোই হয়ে থাকে। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা কবেন এত কাঁচামরিচ জাল নাই বাপু, ভয় পায় লাভ নাই। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ ছিটা, সামান্য ধনিয়া ছিটা আর মরিচের ছিটা। আর যে কোনো জিনিসে লবণ মরিচ না ছিটাইলে হয়, দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আমি আবার গুঁড়া ছাড়া খাই না, আস্তা যদি দেই দাঁতে পড়লে কেমন যে লাগে, রুচি বিটা যায় খাওয়ার উপর। সবগুলো একসাথে কষা কইরা তারপরে এর মধ্যে যে চাল ডালটা আমি ভিজায় রাখছিলাম ধুইয়া, সেইটা আমি দিয়ে দেবো। দিয়ে সুন্দর মতো অনেক সময় ধরে ভাজবো। দেখেন দেওয়ার সময় কত প্যাটার্ন। তারপরে দিয়ে ভাজা করতে যখন দেখব যে এত সুন্দর মিশে গেছে মশলা এবং চাল ডাল, তখন আর কি কাজ, এর ভিতরে পানি টানি দিয়ে সব কিছু দিয়ে বসাই দেবো। কিন্তু আমি যে ঢিলা, খিচুড়ি রান্না করতেই 1 বছর লেগে যাবে। এবং নাড়াচাড়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলু। প্রত্যেকটা আলুই যেমন রোমান্টিক মোডে আছে, চালের সাথে মেশার জন্য একবার আকুতি বিকুতি করতেছে। মিশে যখন যাবে তখন আর কি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমার তো আবার নাড়াচাড়া করতেও একটু সময় লাগে, আপনার একটু ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখ। অনেক মানুষই আছে যারা বিরিয়ানি কইতে অজ্ঞান হয়ে যায়, কিন্তু আমি আবার খিচুড়ি লাভার। খিচুড়ি দেখলে হুশ জ্ঞান কিচ্ছু থাকে না, সব হারাই ফেলি। খিচুড়ির নাম শুনলে আমার যে কি আনন্দ লাগে, এর থেকে বড় আর খুশির কিছু হয় না। খিচুড়ির মধ্যে পানি দিয়ে আমি সুন্দর করে বসাই দিছি, রান্না শেষ, বসাই দিছি খাইতে। এর মধ্যে চলে আইছে আমার ছোট বোন। কুসুম কাঁচা রাইখা এরকমভাবে ডিম পোস্ট করে খিচুড়ির সাথে খাইতে আমার সেই ভালো লাগে। আর যারা এরকম করে খাইছেন তারা অবশ্যই কমেন্টে কিন্তু আমার একটু জানাবেন। তো চলে গেলাম আমার ভিডিওতে। বেগুন চাকবাজি, তার মধ্যে ডিম পোস্ট, তার লগে নিয়ে নিছি কয়েকটা পেঁয়াজ। এইটা দিয়ে সুন্দর করে মাখাই যখন ওর মুখের মধ্যে দিলাম, ওর কথাটা শুনে তো আমি পুরাই অবাক। আপু দলাটাও একটু বড় বানাও, আত্মাটাও একটু বড় বানাও, তোমার হাতে কি খিচুড়ি ওঠেই না? হাতটা একটু দেও চেটে খাই এত সাথে রান্না কেউ গেলে সেই মজা হয়েছে। যখনই খিচুড়ি দেয় তখনই আমাকে ডাক দিবে, তাছাড়া কই তোমার খিচুড়ি করে হজম হবো না। এই জন্যই বুঝি মানুষ কয় যে ভালোর কাল নাই, ডাইকে নিয়ে এসে খুব সুন্দর করে খাওয়াই দিলাম, তার উপরে দিয়ে গেল বদ্ধ। সবার উদ্দেশ্য করতেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবে।